টোল, তো তার জন্য আমরা কোথাও খাবার পাচ্ছিলাম না। হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আজকের আমাদের হলো ডে 2 অফ পুরী। তো তার জন্য আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি সবই বলবো। তার আগে হলো যে এখন বাজছে ঘড়িতে 8টা, আর এই যেহেতু এখন 8টা বাজছে, আমরা অলরেডি চেক আউট করে গেছি, করে এই এখন গাড়িতে উঠবো, দিয়ে বেরোবো আজকে সাইট সিন করতে। আর ঘুম থেকে উঠেছি যদিও বা 6টার সময়, উঠে গেছিলাম সমুদ্রে, স্নান করেছি, ভীষণ মজা করেছি ওখানে, কিন্তু সেরকম তখন ক্যামেরা নিয়ে যাইনি, তাই ভিডিও করিনি, তবে কিছু ভিডিও বানিয়েছি। এখন যাব এখানকার সাইট সিন করে আবার অন্য জায়গায়। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা এখন মালপত্র সব অলরেডি তুলে দিয়েছি গাড়িতে, শুধু এখন ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। সত্যি খুব ভালো লাগছে। কোনার্ক মন্দিরে ঢুকবে অনেক দোকান, অনেক দোকান। আমি কি ওখানে খেতে যাবো? আমি এখন খাবো বলেছি। আরে বাবা, তার আগে তো দোকান পড়লাম, তারপরে করো। বললে মানে পড়তেই হবে। দোকান লাগবে না কোনার্ক মন্দির থেকে 30 মিনিট। এটা হলো চাকুলি, এটা চাকুলি, এটা ঘুগনি। কেমন খেতে? তাহলে তুই কি এখানে একটা দোকান দেবি? এই দোকান ভালো চলবে নাকি বাংলায় গিয়ে দোকান দেবে? বাংলায় গিয়ে চাকুলি বানিয়ে দোকান দেবো। এখন আমরা চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরে। ব্রেকফাস্ট করে প্রথমে আমরা এদিক ওদিক বিচে ঘুরে টুরে তারপরে এলাম। এখন ঢুকবো ভেতরে, তার আগে এখানে চলছে একটু কেনাকাটা, এটা কেনাকাটা করছে। এই টেম্পেলে ঢুকতে 40 টাকা করে টিকিট লেগেছে। উপরে মানে উঠতে দেয় না। কি বড় বড় সিঁড়ি। এখানে ফাঁকা আছে না? এখানে मेरे पर डाले तुम अल्लाह इसका फिंगर पड़ेगा का शेडो जो डॉट ऊपर पड़ेगा तो मालूम पड़ेगा इधर 3 16 का 6 पहला
la pura बताइए আমরা এখন চলে এসেছি কোণারকের সূর্য মন্দির থেকে বিধ্বস্তভাবে। তারপরে এখন আমরা যাচ্ছি লিঙ্গেশ্বর মন্দির। দেখা হবে লিঙ্গেশ্বর মন্দির। টাটা বাই বাই। আমার একটু বসো। এই লিঙ্গেশ্বর মন্দিরের ভেতরে আমাদের তো ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, তো তার জন্য ক্যামেরা, মোবাইল, জুতো সব কিছু বিকাশ বাইরে বসে বসে পাহারা দিচ্ছিল, আর আমরা 3 জন মিলে ভেতরে ঢুকেছিলাম। তো যদিও বা এর ভেতরটা খুবই সুন্দর, মানে জগন্নাথ মন্দির যেরকম পুরো সেই রকমই ভেতরটা। এখানে ভেতরে লিঙ্গেশ্বর মানে বুঝতেই পারছো হয়তো শিবেরই একটা রূপ রয়েছে এখানে। তো শিব ঠাকুর রয়েছে, এটা হলো মেন মন্দির। আর তাছাড়াও জগন্নাথ মন্দিরে যেমন জগন্নাথ দেব ছাড়াও আরও বাকি সব ঠাকুররা থাকে, এখানেও পুরো সেম আরও ভর্তি অনেক ঠাকুরের মন্দির রয়েছে এখানে। আজকে যেহেতু ছিল দোল, তো তার জন্য আমরা কোথাও খাবার পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা দোকান খোলা ছিল যেখানে লাঞ্চের জন্য বসে গেছি। সেখানকার খাবার দাবার খুব একটা ভালো ছিল না। এরকম কি ডাল দিয়েছে, কি একটা সবজি দিয়েছে এটা, আর ওদিকে ভাজা, আর নিয়েছি চিকেন। তো সব চিকেন থালিটা নিয়েছিল এখানে 120 টাকা মতো। তো খারাপ ছিল না, মানে এত মোটা মোটা ভাত, কিন্তু এটা খুব বিরক্তিকর ছিল। খিদেতে সব খেয়ে নিয়েছি। আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি, এখন যাচ্ছি উদয়গিরি দেখতে। উদয়গিরি যাচ্ছি, ওই মাথায় উঠবো রে। হাতটা ছাড়বি তো? পুরোনো একটা কথা আছে, যদি একটু মানে স্বামীকে কোলে তুলে নিয়ে যায় তাহলে অনেক পুণ্য হয়। চল যা, নিয়ে যায় কোলে তুলে। তুই আমায় নিয়ে যাবে। আমরা এখন এসছি খণ্ডগিরিতে। খণ্ডগিরি দেখে তারপরে যাব ওপাশে উদয়গিরি দেখতে। দুটো মিলিয়ে 25 টাকা ভ্যালু। টিকিট কেটে নিয়েছি, যাচ্ছি এখন খণ্ডগিরি। খণ্ডগিরির ওপরে রয়েছে জৈন মন্দির, মানে মহাবীর রয়েছে এখানে। 3টে না 4টে টোটাল মন্দির আছে, সবটাই পুরো সব মহাবীরেরই মন্দির শুধু। আমরা চলে এসেছি উদয়গিরি। হ্যাঁ ওকে ছবি তুলেন তো। আরে মানু 25 টাকা। এটা এইটা এই দাও তো।
দেখিস উদয়গিরি থেকে না কিছুই তো নাকি গো এখানে আছে ওখানে আছে তুই বন্ধ করতে করবি বন্ধ কর করবি উদয়গিরি খণ্ডগিরি মানে এই পাশের পুরো সব কিছুই কমপ্লিট করে আমরা আস্তে আস্তে অন্য দিকের আর একটা সাইট সিন করতে যাচ্ছি। এখন বাজছে রাত্রি 12টা আর আমরা সবে এসে হোটেলে পৌঁছেছি। তার কারণ মাঝখানে একটা মন্দির দেখতে গেছিলাম, ওটা দেখতে তো অনেক লেট হয়ে গেছে, সন্ধ্যে 7টা বেজে গেছে। মন্দিরও বন্ধ হয়ে গেছিলো, আমার পুরো কী অবস্থা, মন্দির বন্ধ হয়ে গেছে। তারপর ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এটা একটা ফরেস্টে এসেছি আমরা, কাল সকালে এটা 4-5টা ভিজিট করব। আর কেমন কি হোটেল সেটা সবই দেখাবো কাল সকালবেলা। আর আজকে রাত্রিবেলা শুধু ওখানে মানে জাস্ট খেতে গেছিলাম আসার সময়, তো ওই খেয়ে দিয়ে চলে এসেছি। আমরা কোথায় খেতে গেছিলাম এই রাত্রি 12টা সেটার আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম, যেহেতু এটা দোলের সময় আমরা ঘুরতে গেছিলাম। আর এখন আমি ভিডিও আপলোড করছি, তো আমার ওই রেকর্ডিংটা হারিয়ে গেছে, ওই ফুটেজটা। তো সেদিনকে মানে সমস্ত দোকান বন্ধ, রাত্রি 12টা কি তারপরেও প্রায় 1টা হয়ে গেছিলো। তখন আমরা মানে সব চেক ইন করার জন্য সব কিছু রেডি টেডি করে আমরা হোটেলে সব ব্যাগ ট্যাগ রেখে আমরা গেছিলাম খেতে। তাও আমাদের বলে দেওয়া হয়েছিল এখানেকার হোটেল আছে, ওরকম জায়গায় খুঁজে খুঁজে আমরা গেছিলাম খেতে। কোনো খাবার নেই, মানে এত বাজে অবস্থা। বাধ্য হয়ে আমরা রুটি তড়কা পেয়েছিলাম, কিন্তু সে তড়কা যা বিচ্ছিরি একটা কেমন ডাল কী সব বানিয়ে টানিয়ে দিয়ে দিয়েছিল। তো যাই হোক সেদিনের মতো ওটাকেই পেট ভরাতে হয়েছে। এখন শুধু রেস্ট নেবো, একদম পাচ্ছি না, আর কথা বলতেও ভালো লাগছে না। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা।